ট্রাম্পের সিদ্ধান্তে দক্ষিণ কোরিয়ার নতুন উদ্বেগ, আমেরিকা কি কমিয়ে দিচ্ছে সামরিক মহড়া? একদিকে যুক্তরাষ্ট্র, অন্যদিকে দক্ষিণ কোরিয়া, দুই দেশের দীর্ঘদিনের সামরিক জোট। কিন্তু হঠাৎ করেই এমন একটি ঘোষণা এসেছে যা এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন প্রশ্ন তৈরি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পেন্টাগনকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়া উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে। আর এই ঘোষণার পর দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্সিয়াল অফিস জানিয়েছে তারা বিষয়টি পর্যালোচনা করেছে এবং একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ রেখে যৌথ প্রতিরক্ষা প্রস্তুতি বজায় রাখবে। কিন্তু প্রশ্ন হলো, কেন ট্রাম্প এমন সিদ্ধান্ত নিল? এর প্রভাবে কি উত্তর কোরিয়ার উপর পড়বে? এবং এর সবচেয়ে বড় প্রশ্ন কি, যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বহু বছরের সামরিক সম্পর্ক কি নতুন কোনো পরিবর্তন আসতে যাচ্ছে? কি ঘোষণা দিচ্ছে ট্রাম্প? 16ই আগস্ট 2026 প্রেসিডেন্ট ট্রাম্প পেন্টাগনকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক বাহিনীর মহড়া উল্লেখযোগ্য কমানোর নির্দেশ দেন। ট্রাম্প মহড়াগুলোর খরচ নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি আরও বলেন, উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে তার সম্পর্ক ভালো এবং এই ধরনের সামরিক মহড়া উত্তর কোরিয়ার কাছে অপ্রয়োজনীয় শত্রুতাপূর্ণ সংকেত পাঠাতে পারে। এছাড়াও ট্রাম্প দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের ইরান বিষয়ক সামরিক পদক্ষেপে অংশ না নেওয়ার বিষয়টি তার বক্তব্য উল্লেখ করেন। অর্থাৎ এখানে শুধু সামরিক মহড়ার খরচ নয়, বিষয়টি হচ্ছে এর সঙ্গে যুক্ত হয়েছে উত্তর কোরিয়া, ইরান এবং যুক্তরাষ্ট্রের বৃহত্তম পররাষ্ট্রনীতি। আর সেখানেই তৈরি হয়েছে নতুন আলোচনা। দক্ষিণ কোরিয়ার প্রতিক্রিয়া, ট্রাম্পের ঘোষণার পর কোরিয়া খুব সতর্কভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্সিয়াল গুড হাউস জানিয়েছে তারা ট্রাম্পের বক্তব্য পর্যালোচনা করেছে। একই সঙ্গে সিউল বলেছেন যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ এবং যৌথ প্রতিরক্ষা প্রস্তুতি বজায় রাখা যায়। অর্থাৎ দক্ষিণ কোরিয়ায় এখনই এমন কোনো বার্তা দিচ্ছে না যে তাদের সামরিক জোট দুর্বল হতে যাচ্ছে, বরং তারা চাইছে ওয়াশিংটনের সঙ্গে সমন্বয় বজায় রাখতে এবং কোরীয় উপদ্বীপে নিরাপত্তা ও স্থিতিশীলতা ধরে রাখতে। এটি গুরুত্বপূর্ণ কারণ দক্ষিণ কোরিয়া প্রায় 28,500 মার্কিন সেনা অবস্থান করছে এবং দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কে কয়েক দশকের পুরনো। আসল বিষয়, উত্তর কোরিয়া কি করবে? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, উত্তর কোরিয়া প্রতিক্রিয়া কি হতে পারে? উত্তর কোরিয়া বহু বছর ধরে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ সামরিক মহড়াকে তাদের বিরুদ্ধে সামরিক প্রস্তুতি হিসেবে দেখিয়ে আসছে। এবার উত্তর কোরিয়া মহড়ার বিরুদ্ধে তীব্র সতর্কতা দিয়েছে এবং শত্রু প্রতিক্রিয়া হুমকি দাঁড়িয়েছে। সম্প্রতি উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানিয়েছে। তাই ট্রাম্পের এই সিদ্ধান্তকে কেউ কেউ দেখছেন উত্তেজনা কমানোর সন্তুষ্ট হিসাবে। কারণ যদি সামরিক মহড়ার পরিমাণ কমে তাহলে উত্তর কোরিয়ার সঙ্গে ভবিষ্যৎ কূটনৈতিক আলোচনার জন্য কিছুটা বেশি জায়গা তৈরি হতে পারে। কিন্তু অন্যদিকে আলোচকদের আশঙ্কা, সামরিক প্রশিক্ষণ কমে গেলে ভবিষ্যৎ সংকটের সময় যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যৌথ উপস্থিতির উপর প্রভাব পড়তে পারে। মহড়া কি তাহলে বন্ধ হয়ে গেছে? এখানে একটি বিষয় পরিষ্কার করা খুবই জরুরি। যৌথ সামরিক মহড়া পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। ইউএস ফ্রিডম সাইট নামে পরিচিত বার্ষিক যৌথ মহড়া নির্ধারিত সময় শুরু হয়েছে। এতে প্রায় 18,000 দক্ষিণ কোরিয়ার সামরিক সদস্য অংশ নিয়েছে এবং মহড়াটি 27 আগস্ট পর্যন্ত চলার কথা রয়েছে। তাই ট্রাম্পের ঘোষণার অর্থ এই নয় যে আজ থেকে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সব সামরিক প্রশিক্ষণ বন্ধ, বরং মূল বিষয় হলো ভবিষ্যতের যৌথ মহড়ার পরিমাণ ও পরিসর উল্লেখযোগ্যভাবে কমানোর নির্দেশ। এই পার্থক্যটি বোঝা খুবই গুরুত্বপূর্ণ। কেন পুরো বিশ্ব তাকিয়ে আছে? কারণ কোরিয়ার উপদ্রব ও দক্ষিণ কোরিয়ার উত্তর কোরিয়ার বিষয় নয়, এখানে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতির বিষয় রয়েছে। অন্যদিকে উত্তর কোরিয়ার রয়েছে পারমাণবিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, আর উত্তর কোরিয়া, রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষণ গুরুত্বপূর্ণ বিষয়। তাই যুক্তরাষ্ট্র যদি চায় এই বিষয়টি অত্যন্ত সন্তুষ্টভাবে বিষয়টি দেখতে পারে। অতএব যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়ার ধারণ বা পরিমাণ পরিবর্তন করে তাহলে এই প্রভাব শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। জাপান, চীন, রাশিয়া এবং পুরো এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা হিসেবেও এই প্রভাব পড়তে পারে। কারণ বিশ্ব এক নজর এবং সিউলের দিকে ওয়াশিংটন ও দিকে তাকিয়ে আছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন, ট্রাম্পের এই সিদ্ধান্ত কি কোরিয়া উপদ্বীপে শান্তির পথ তৈরি করবে নাকি সাময়িক প্রস্তুতি কমিয়ে নতুন ঝুঁকি তৈরি করবে? এর উত্তর এখনই নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।
দক্ষিণ কোরিয়া বলছে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিরক্ষা সমন্বয় বজায় রাখবে। যুক্তরাষ্ট্র বলেছে যৌথ মহড়া পরিমাণ কমানোর দরকার। আর উত্তর কোরিয়া এই মহড়াগুলোকে বরাবরের মতোই হুমকি হিসাবে দেখছে। তাই সামনে কি হয় সেটি এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। হয়তো এই সিদ্ধান্তের পর শুরু হতে পারে নতুন কূটনৈতিক আলোচনা। আবার এটাও হতে পারে উত্তর কোরিয়ার নতুন কোনো সামরিক পদক্ষেপ নিয়ে পরিস্থিতি আরো উত্তপ্ত করে। এই ঘোষণাটি তিনটি দেশ আর পুরো বিশ্বকে একটি নজরে কোরিয়ান উপদ্বীপে। আপনার কি মনে হয়, যৌথ সামরিক মহড়া কমানোর কি শান্তির জন্য ভালো সিদ্ধান্ত, নাকি এতে দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে শেয়ার করুন এবং আন্তর্জাতিক আপডেট পেতে পেজটি ফলো, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকলকে।